শোনো পণ্ডিত, আমি এই জাগতিক জগতের কোনো বস্তু চাই না। তুমি আগে প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমি যা চাইবো তুমি তাই দেবে। এই হারাই পণ্ডিত সেই কুমণ্ডলে জল নিয়ে বললেন, ঠাকুর, ওহে বৈষ্ণব ঠাকুর, আপনি যা চাইবেন আমি তাই দেব দেব দেব। বলুন আপনি কি চান? আমি জাগতিক জগতের কোনো সম্পদ চাই না। তোমার গৃহে যে অমূল্য সম্পদ রয়েছে, তোমার কুবের মোরে করদা। এবারে তোমার কুবের, ওগো তোমার কুবের করদয়া। তোমার কুবের মোরে করদা। আরে তোমার কুবের করে ঠাকুর, ও ঠাকুর, আপনি একই চাইলেন? ঠাকুর, আপনি একই চাইলেন? আমার 7 নয় 5 নয়, সবে মাত্র 1। আমার কাজ নয় সাথ নয়, সবে মাত্র এক। আমার 7 নয় 5 নয়, সবে মাত্র 1। আমার কাজ নয় সাথ নয়, সবে মাত্র এক। যে ছাড়া কেমনে ধরিব দেহ মনি। ওগো কুবের, খোঁজ নিলাম মনে, ওই কুবের আমার নীলমণি। মনে কুবের নীলমণি। কুবের ছাড়া কিছু না জানি। ও যে কুবের, আমার নীলমণি। আমি কুবের ছাড়া আমি কিছু না জানি। কুবের আমার নীলমণি। সারা কিছু না জানি। কুবের ছাড়া কিছু না জানি। ঠাকুর, এ আপনি কি চাইলেন ঠাকুর? কিন্তু ঠাকুর, কুবের তো আমার একার নয়, ঘরে তার মা রয়েছে। আমি তার মায়ের অনুমতি নিয়ে আপনাকে আমার কুবেরকে দান করব। এই গৃহে গিয়ে দেখে পদ্মাবতী অঝোর নয়নে কাঁদছে। পদ্মা, তুমি কাঁদছো? কাঁদছো কেন পদ্মা? তুমি তো জানো, যখন কুবেরের 5 বছর বয়স ছিল, এক সন্ন্যাসী ঠাকুর বলেছিলেন তার যখন 12 বছর বয়স হবে সেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যাবে। তুমি কেঁদো না পদ্মা, কেউ কি দিতে চাইবো? কি গো মায়া, তোমাদের যখন প্রথম সন্তান জন্মগ্রহণ করবে, এমন যদি এক সন্ন্যাসী এসে বলে তোমার সন্তানকে দাও, কোনো মাকে দিতে চাইবো? এই পদ্মা আরতি অঝোর নয়নে কাঁদছে। হারাই পণ্ডিত বললেন, পদ্মা
তোমার নাম যে পদ্মাবতী। তুমি কি জানো না পদ্মা, সেই জয়দেব পদ্মাবতীর কথা? একদিন বটি সেবা করতে করতে মাধবের